হ্যালো, আই এম ডক্টর দীপঙ্কর পাল, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। আজ আমরা রিনাল টিউবারকুলোসিস বা কিডনি টিউবারকুলোসিস নিয়ে দু চারটি কথা আলোচনা করব। রিনাল টিউবারকুলোসিস বা কিডনি টিউবারকুলোসিস যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট বা এল্ডারলি পেশেন্টদের হতে পারে। কিছু কিছু ইমিউনোসাপ্রেস কন্ডিশন যেমন ডায়াবেটিস বা অন্য স্টেরয়েড রেসিপিয়েন্ট বা অন্য যারা ক্রনিক্যালি ইল সেসব পেশেন্টদের মধ্যে একটু বেশি প্রোপেন্সিটি থাকে। কিডনিতে টিউবারকুলাস ব্যাকটেরিয়া মূলত ব্লাডের মাধ্যমে, আমরা হিম্যাটোজিনাস স্প্রেড বলি, তার মাধ্যমে কিডনির মধ্যে ছড়ায় এবং সেটার পরে একটা সাবঅ্যাকিউট একটা ইনফেকশন করে এবং সাবঅ্যাকিউট সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। লো গ্রেড ফিভার, একটা ইউরিনে কখনো জ্বালা হচ্ছে, কখনো ইউরিনারি ফ্রিকোয়েন্সি, যদি ইউরিনের রিনাল যে আউটফ্লো আছে তার যদি কখনো কখনো অবস্ট্রাকশন, ইউরেটারের অবস্ট্রাকশন থাকে, কখনো কখনো পেটে ব্যথা হতে পারে। মেইনলি ব্যাক, লোয়ার ব্যাকে একটা ব্যথা হয়, আমরা লয়েন বলি, যেটা কিডনি এরিয়া, সেখানে একটা ব্যথা হলো। পেশেন্টের কখনো কখনো ব্লাডের সঙ্গে, ইউরিনের সঙ্গে ব্লাড পর্যন্ত আসতে পারে। তো এইসব নিয়ে পেশেন্ট যখন আমাদের কাছে বা ইউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে আসেন বা ফিজিশিয়ান ডাক্তারবাবুর কাছে আসেন, আমরা প্রথমেই একটা ইউরিনের টেস্ট করি। সেই ইউরিন টেস্টে যদি দেখা যায় অনেক পাসসেল আছে বা ব্লাড আছে, তার কালচার দেওয়া হয় স্বাভাবিক নিয়মে, এবং কালচারে যখন কোনো জীবাণুর গ্রোথ হলো না, তখন এটাকে বলা হয় স্টেরাইল পায়োরিয়া। পেশেন্টের ইউরিনে অনেক পাসসেল আছে কিন্তু কালচারে গ্রোথ হচ্ছে না, তখন এর বিশেষ কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হলো রিনাল টিউবারকুলোসিস। এই ধরনের সাসপেক্টেড কেসগুলোতে আমরা তখন ইউরিনের সকালের মর্নিং একটা ফুল স্যাম্পেল নিয়ে সেটাকে জিন এক্সপার্ট বলে একটি টেস্ট আছে, জেনেটিক টেস্ট, তার মাধ্যমে টিউবারকুলোসিস ধরা যায় ইউরিনে, এবং সেইটা কি ধরনের টিউবারকুলোসিস সেটা বোঝা যায় এবং সেই অনুযায়ী তার চিকিৎসা আছে 6 মাস, বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হলে 2 বছর। কখনো কখনো রেনাল টিউবারকুলোসিসে যদি কমপ্লিকেশনস থাকে, যেমন ইউরেটেরিক অবস্ট্রাকশন হতে পারে, বা কিডনির বাইরে বা কিডনির ভেতরে অনেক সময় পুজের সৃষ্টি হয়, বা অনেক গ্ল্যান্ড ফুলে যায়, ফুলে গিয়ে আশেপাশের অর্গানগুলোকে কম্প্রেশন দেয়, চাপ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশনও প্রয়োজন হয়। যে অবস্ট্রাকশন আছে সেটাকে রিলিফ করার জন্য ইউরোলজিস্ট ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হয়। কখনো যদি বেশি পুজ হয়ে যায়, অনেক দিন পরে ডায়াগনোসিস হলো, অনেক বড় হয়ে গেল কিডনির আকার, তখনও কখনো সেই পুজটাকে ড্রেন করতে হয়, কিডনির পুজটাকে, এবং এক্সট্রিম কন্ডিশনে কিডনি বাদও যায়, অনেক সময় নেফ্রেক্টমি বলা হয়। তাই এই ধরনের ক্রনিক ইউরিনারি সিমটম, যাদের বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে কিন্তু কোনো জীবাণু পাওয়া যাচ্ছে না নর্মাল কালচারের মাধ্যমে, তারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিছুদিন টেম্পোরারি রিলিফ পাচ্ছেন, আবার সিমটম আসছে কিছুদিন পরে, তাদের অবশ্যই টিউবারকুলোসিসের জন্য ইউরিনের জিন এক্সপার্ট টেস্ট এবং টিউবারকুলোসিস কালচার, টিবি কালচার যেটা এমজিট কালচার বলা হয়, এবং রেনাল আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া দরকার যে নর্মাল ইনফেকশন না তার মধ্যে টিউবারকুলোসিস জাতীয় বা টিউবারকুলোসিস ধরনের কোনো ইনফেকশন আছে। যদি সেটা ধরা পড়ে কোনো ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে এবং ইউরোলজিস্ট ডাক্তারবাবুর একসাথে টিমের মাধ্যমে তার চিকিৎসার দ্বারা পেশেন্টের সম্পূর্ণ নিরাময় সম্ভব। নমস্কার।